বাঁশখালীতে দিনমজুরের বাড়িতে 2 মাসে 2 বার চুরি, স্বর্ণমালামাল লুট। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের দিকে সন্দেহের তীর, আতঙ্কে এলাকাবাসী। বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীতে দিনমজুরের বাড়িতে চুরির ঘটনা যেন ভয়াবহ নৈরাজ্যের প্রতিচ্ছবি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় বেপরোয়া চোরের দল। নিরীহ কৃষক বা দিনমজুরের ঘরবাড়ি, গরু ছাগল বা ক্ষেত খামারও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত কিশোর গ্যাং ও সুদখোর চক্রের সঙ্গে এই চুরির যোগসূত্র রয়েছে, যারা রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদের আড়াল করে চলেছে। সর্বশেষ উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর গ্রামের 9 নম্বর ওয়ার্ডের মোকামিপাড়ার উত্তরাংশে মরহুম লাল মিয়ার পুত্র পেশায় কৃষক ও দিনমজুরের বাড়িতে 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, গত 5 নভেম্বর 2025 তারিখ দিবাগত রাতে চোরের দল ঘরের তালা ভেঙে প্রবেশ করে। তারা 3টি কক্ষের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ আসবাবপত্র, স্বর্ণ অলংকার ও বস্ত্রাদি লুটে নেয়। একই রাতে তারা মোকামিপাড়ায় আরও 2টি বাড়িতে হানা দেন। ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ সেলিম জানান, টিন কাটে ছিল, ওখানে টিন কাটে আমার আম্মার স্টিলের আলমারি যা যাবতীয় জিনিস আছে সব নিয়ে গেছে ওরা, দুর্বৃত্তরা। তবে এখন কাজের সুবাদে তিনি ও তার মা চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। চোরের দল এই সুযোগ নিয়ে থাকা বাড়িতে নির্বিঘ্নে হানা দেয় এবং পরিবারটিকে নিঃস্ব করে দেয়। আলমারিতে আমাদের মালামাল সব নিয়ে গেছে। দিনমজুরের বাড়িতে অল্প সময়ের ব্যবধানে পরপর 2 বার এমন চুরির ঘটনায় পরিবারটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত। সামান্য আয়ের দিনমজুরের কষ্টে উপার্জিত গুরুত্বপূর্ণ মালামাল ও গহনা চুরি যাওয়ায় তারা এখন দিশেহারা। শহরে থাকি আমরা, কেউ থাকি না এখানে বাসাতে। তখন আবার আসে, আবার দরজা ভাঙ্গি ঢুকছে, আমার তালা ভাঙ্গি গেছে। তখন আবার কী করলো, আমাদের জিনিসপত্র যা আছে ওই টুকটাক সব কিছু ভেঙে দিয়েছে। বাড়িতে লাল মেয়ে দিয়েছিল স্থানীয় সচেতন মহল বলছেন, চোরের দল এতটাই বেপরোয়া যে তারা একই বাড়িতে বারবার হানা দেওয়ার সাহস দেখাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বাঁশখালীতে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ার পেছনে স্থানীয় কিছু অন্ধকার চক্রের হাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল আরও গুরুতর অভিযোগ করে জানান, এলাকায় সক্রিয় মাদক সেবনকারী, বিক্রেতা ও সুদখোরের একটি চক্র এই চুরির সঙ্গে জড়িত। বিশেষত বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা অলস কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ছোটখাটো চুরির ঘটনা ঘটিয়ে চলেছে। মাদক কেনার টাকা জোগাড় করতে বা ঋণ শোধ করতে এই চক্রগুলো দিনমজুর ও নিরীহ মানুষের বাড়িতে বারবার হানা দিচ্ছে। স্থানীয়রা এই বেপরোয়া চোরচক্র, মাদক কারবারি, সুদখোর এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন। একই সাথে মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।